দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। যে সেটা হচ্ছে যে কানাডার যে ন্যায্য ভিজিট ভিসা, ওরা বলেছে যে ন্যায্য ভিজিট ভিসা সেটা আস্তে আস্তে আবার বাড়া শুরু হয়েছে। বাড়া শুরু হয়েছে এবং ভিজিট ভিসাটা গভর্নমেন্ট একসময় অনেক কমিয়ে দিয়েছিল এবং এই অনেক কমিয়ে দেওয়ার ফলে কানাডাতে রিফিউজি ক্লেমের সংখ্যা প্রচুর বেড়েছে। রিফিউজি ক্লেমের সংখ্যা প্রচুর বেড়েছে, এটা আপনারা জানেন। এবং সেই রিফিউজি ক্লেমের বাংলাদেশের সংখ্যা কত কমে কত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো এটি হচ্ছে কি আমার কথা না, এটি হচ্ছে সিটিভি নিউজের একটি নিউজ। সেই সিটিভি নিউজের নিউজটি যদি আপনাদের একটু দেখাই, যে সেটা হচ্ছে যে কানাডার রিফিউজিদের সংখ্যা একটু কমে যাওয়ার ফলে কানাডা এই মুহূর্তে আবার যারা ভিসা অ্যাপ্লিকেন্ট, যারা ভিসা অ্যাপ্লিকেন্ট রয়েছে সেই রিয়েল ভিসা অ্যাপ্লিকেন্টের দিকে তারা আবার ভিসার দিকে অগ্রসর হচ্ছে, বা তারা ভিসাটা দিতে যাচ্ছে। তো এই রিপোর্টটা যদি একটু আপনারা একটু দেখেন, যে সেটা হচ্ছে যে এখানে বাংলাদেশিদের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ এই ভিজিটরদের মধ্যে উম, বাংলাদেশি ভিজিটরদের সংখ্যা কিন্তু কমে 27,976 জন হয়েছে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন 27,976, এবং এটা এর আগের বছর ছিল 45,322 জন। অর্থাৎ বাংলাদেশিদের ভিজিট ভিসার সংখ্যা গত এক বছরে প্রায় 18,000-এর মতো কমে গিয়েছে। এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকেও কিন্তু, যে শুধুমাত্র বাংলাদেশ না তাই না, আরেকটু বলি যে এখানে এই নিউজটিতে বাংলাদেশের নাম প্রথম উল্লেখ করেছে। আমি জানি না সেখানে ভারতের নাম নেই কেন। ভারত থেকেও প্রচুর ভিজিটর আসে, কিন্তু বাংলাদেশের যে সংখ্যাই হয়তো প্রথম ছিল, সেই কারণে বাংলাদেশিদের ভিজিট ভিসা কমেছে। আর অন্যদিকে নাইজেরিয়ানদের যদি একটু সংখ্যা দেখেন, ঠিক বাংলাদেশের নিচেই রয়েছে। নাইজেরিয়ানদের সংখ্যা 79,378 জন থেকে কমে 51,823 জন হয়েছে। অর্থাৎ কানাডার এই ভিজিট ভিসা নিয়ে অরাজকতা, সেই অরাজকতা আস্তে আস্তে কমছে। কমার ফলে কানাডাতে এখন প্রকৃত যারা ভিজিট ভিসায় যারা আগ্রহী, তাদেরকে আবার কানাডা ভিজিট ভিসা দিচ্ছে। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, এবং এর পাশাপাশি একটু কথা বলবো যে ভিজিট ভিসাটা কি করে আপনার জন্য সহজ হবে। আমরা আমাদের অনেক ভিডিওতেই বলার চেষ্টা করেছি যে কি করে আপনাদের জন্য সহজ হবে সেই বিষয়গুলো নিয়ে একটু আমি অ্যাজ এ অবজারভার হিসাবে, মনে রাখবেন যে আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না, এবং সেই ইমিগ্রেশন কনসালটেন্ট না, তো আমি আমার যে বিষয়টা আমি জানি বুঝি সেগুলি নিয়ে একটু কথা বলি। তো আমি একটু রিপোর্টটা দিয়ে যদি আবার একটু কথা বলি, যে সেই রিপোর্টে বলা হয়েছিল যে গত জানুয়ারিতেও কিন্তু কানাডায়, অর্থাৎ গত মাসে, আমি এখন ফেব্রুয়ারিতে ভিডিওটি ধারণ করছি, গত জানুয়ারিতে কানাডার ভিজিট ভিসার সংখ্যা ছিল 11,840 জন, যেটা জুলাই মাসে ছিল যেটা 19,981 জন। অর্থাৎ জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে কমতে থাকে 2024-এ, এবং সেটা 2025-এর জানুয়ারিতে গিয়ে দাঁড়ায় 19,821 জন। এবং কানাডার গভর্নমেন্ট তথ্য অনুসারে গত বছর কানাডাতে 1.5 মিলিয়ন, অর্থাৎ 15 লক্ষ মানুষ ভিজিটার ভিসায় এসেছিল। এবং সেটা কমেছে। 2023 সালে সেটা ছিল 15 লক্ষর জায়গায় 18 লক্ষ ভিজিট ভিসা ছিল। তো এই যে এই ভিজিট ভিসাধারী লোকজন, সেই ভিজিট ভিসাধারী লোকজন কানাডায় এসেছে, এবং কানাডা এসে তারা অ্যাসাইলাম দাবি করেছে। এবং বাংলাদেশ থেকে যে আমরা যে একটু আগে যে সংখ্যাটা বললাম, যে বাংলাদেশ থেকে 45,322 জন ভিজিটর এসেছিল 2023 সালে, এবং 24 সালে সেটা কমেছে 27,975 জন। অর্থাৎ ভিজিট ভিসা ধারীদের সংখ্যা আগে যে গণহারে হতো, এখন আর সেই গণহারে হচ্ছে না। এখন যেহেতু বাংলাদেশের একেবারে স্পেসিফিক সংখ্যা সিটিভি নিউজ দিয়েছে, এবং যার ফলে বাংলাদেশিদের ভিজিট ভিসা কিন্তু 18,000 কমে গিয়েছে। তো এই ভিজিটররা এসে অনেকেই গুড ভিজিটর ছিল কানাডার দৃষ্টিতে। অর্থাৎ তারা এসেছে, আসার পরে আবার কিন্তু তারা চলে গিয়েছে। কিন্তু এই 45,000-এর মধ্যে কতজন কানাডায় এই মুহূর্তে অ্যাসাইলাম ক্লেম করেছেন গত 23 সালের, সেই সংখ্যাটা কিন্তু কারো কাছে নেই।
24-এর যে 27,000 তারা কতজন করেছে সেই সংখ্যাটা নেই, কতজন চলে গিয়েছে সেটা নেই। শুধু উল্লেখ করা আছে যে এতজনকে, 45,000-কে কানাডা 23-এ দিয়েছিল এবং 24-এ 27,000-কে দিচ্ছে। তো এরপরে যেটা বলছে যে এই যে যেহেতু ভিজিট ভিসা থেকে আস্তে আস্তে অ্যাসাইলামের সংখ্যাটা কমে গিয়েছে, অ্যাসাইলামের সংখ্যাটা কমে যাওয়ার ফলে কানাডা এই মুহূর্তে আবার ভিজিটরের দিকে চোখ দিচ্ছে এবং আবার হয়তো ভিজিটর ভিসায় মানুষজনকে আনার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আনবে এই রিপোর্ট অনুযায়ী যেটা বলা রয়েছে। কারণ রিপোর্টে বলা হয়েছে যে ভিজিট ভিসা ড্রপ করছে, অর্থাৎ যে অ্যাসাইলামধারীদের সংখ্যা কমেছে এবং কানাডা প্রকৃত ভিজিটরদের এখন নিয়ে আসবে। এখন প্রকৃত ভিজিটর কারা? প্রকৃত ভিজিটর হচ্ছে আপনি যদি পৃথিবীর কোনো দেশ, যদি অনেকগুলি দেশ যদি ঘুরে থাকেন, আপনার যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না আসে, তাহলে আপনি কানাডার জন্য আপনি প্রকৃত ভিজিটর। আপনার যদি ছেলে মেয়ে সন্তান ভাই বোন আত্মীয় স্বজন থাকে, কাছের আত্মীয় স্বজন তারা যদি থাকে, তাহলে কিন্তু আপনি প্রকৃত ভিজিটর। আপনি প্রকৃত ভিজিটর কখন? যখন আপনি আহ, বাংলাদেশে কানাডার চেয়ে বেশি আয় করেন, অর্থাৎ কানাডার মিনিমাম ওয়েজের চেয়ে যদি বেশি আয় করেন এবং বাংলাদেশে আপনার কান্ট্রি টাইটা যদি ভালো থাকে, তাহলে আপনি হচ্ছেন গিয়ে কানাডার সেন্সে প্রকৃত ভিজিটর। অর্থাৎ কানাডায় যে আপনার আপনার যে ইনকাম, আপনার যে ব্যবসা বাণিজ্য, সেই ধরনের ব্যবসা বাণিজ্য যদি, বা আপনার যদি যে চাকরি করেন সেই চাকরির আয় যদি বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশে যে আপনার চাকরির আয়, সেই চাকরির আয়ে যদি আপনার কানাডার মিনিমাম ওয়েজের থেকে বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছেন গিয়ে কানাডার প্রকৃত ভিজিটর। তো সংখ্যাটা জানিয়ে দিলাম যে 45 থেকে 27,000, অর্থাৎ 45,000টা ছিল এবং সেই সংখ্যাটা আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে এবং এই সংখ্যাটা হয়তো এখন, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি, যে কানাডা এখন আর গণহারে ভিজিট ভিসা দিচ্ছে না, অনেক কিছু যাচাই বাছাই করে দিচ্ছে। আগে যেমন এআই এর মাধ্যমেই হতো, আগে আমরা দেখেছি যে পুরান একটি পাসপোর্ট, তার কারো যদি পুরান পাসপোর্ট থাকতো, সেই পাসপোর্টটাকে তারা বিভিন্ন দেশের ভিসার সিল দিয়েছে, বাংলাদেশে বসে বা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে বসে সেই সিলগুলি দিয়ে তারা তাদের ট্রাভেল হিস্ট্রি রিচ করে তারপরে কানাডাতে তারা ভিজিট ভিসায় এসেছে। তো এসে কানাডার দিক থেকে ওই সময় একটি ভালো দিক ছিল যে তারা ইউএসএ তে চলে গিয়েছে, কিন্তু পরবর্তী সময় আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কের অবনতির মূল কারণে কিন্তু যে কানাডা থেকে লক্ষ লক্ষ মানুষ ইউএসএ তে চলে যাওয়া, এবং যার ফলে আজকে কানাডার সাথে ইউএসএ সম্পর্ক খারাপ এবং কানাডার ইকোনমি কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তো ভিডিওটি যারা দেখছেন, যারা প্রকৃত ভিজিটর, মনে রাখবেন যে প্রকৃত ভিজিটরদের জন্য কানাডার দ্বার সব সময় খোলা। যদি প্রকৃত ভিজিটর না হন, তাহলে কানাডার কথা চিন্তা ভাবনা এই মুহূর্তে না করা ভালো। কারণ ভিসা, যারা ক্যানেডিয়ান বর্ডার গার্ড রয়েছে, তাদের কিন্তু ক্ষমতাই দেওয়া হয়েছে যে এয়ারপোর্ট থেকে ভিসা বাতিল করে দেওয়ার বা এয়ারপোর্ট থেকে আপনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আগে থেকেই ছিল। তো আবারও বলি যে শুরুটা ছিল যে হ্যাঁ, বাংলাদেশিদের ভিসা কমেছে, এটা একটা যেমন খারাপ সংবাদ, ঠিক তেমনি ভাবে যারা প্রকৃত ভিজিটর, আমরা দেখেছি যে অনেকে সন্তানরা এখানে থাকে, বাবা মাকে ভিসা দিতেও ঝামেলা করেছে, ভাই বোনদেরকে ভিসা দিতে ঝামেলা করেছে, অনেকে প্রকৃত বিজনেসম্যান, তাদেরকে কিন্তু কানাডা এতদিন ভিজিট ভিসা দেয়নি। এই অচল অবস্থা তারা কাটতে শুরু করেছে এবং ভিজিটর ভিসা হচ্ছে। তো আমি যে প্রথমে যে নিউজের লিঙ্কটা দেখালাম, দয়া করে সেই নিউজটা একটু পড়ে নেবেন। নিউজটা পড়লে এ সম্বন্ধে আরো অনেক ভালো জানতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।